সাকিবুল হাসান বিশ্বের সবচেয়ে বড় অলরাউন্ডার। তিনি সাম্প্রতিক সময়ে একটি সাংবাদিক পত্রিকায় সাক্ষাৎ দিয়েছেন, ডেইলি স্টার নামে। তিনি দেশে আবার আসতে চান এবং তিনি বাংলাদেশের টিমে সংযোগ হতে চান এবং দেশের হয়ে খেলতে চান। তিনি তার জীবনের সব কিছু নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি রাজনীতি করে এখনো কোনো কিছু ভুল করেনি, তার দ্বারা মানুষ এখনো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি বাংলাদেশের মানুষের জন্য ভালোই করেছেন। তিনি মাগুরার মানুষের জন্য ভালো করেছেন। মাগুরার মানুষ চেয়েছেই বলে তিনি রাজনীতিতে এসেছেন এবং রাজনীতিতে এসে মাগুরার মানুষ। সাকিবুল হাসান বাংলাদেশের মানুষ এবং সরকার প্রধান ও বাংলাদেশের মিডিয়া, ক্রিকেট বোর্ড, বিসিবির কাছে প্রশ্ন রেখেছেন, তাকে কি শুধু 6 মাসের রাজনীতি দিয়ে বিচার করা হবে, নাকি 18 বছরের সফল ক্যারিয়ার দিয়ে বিচার করা হবে? তিনি মনে করেন, এখনও যদি মাগুরায় রাজনীতি দেওয়া হয় তাহলেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে স্টারকে দেওয়া সাক্ষাতে তিনি আরও বলেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য আরও কিছু করতে চান। তিনি আসলে তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং বাংলাদেশে ফিরে তিনি বাংলাদেশের ক্রিকেটটাকে আঁকড়ে ধরতে চান। তিনি সারা জীবন ক্রিকেটটাকেই খেলে গেছেন বা ক্রিকেটটাকেই ভালোবেসে গেছেন এবং তিনি ক্রিকেটটাই খেলে যেতে চান। তার ইচ্ছা ছিল যে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে রিটায়ার্ড নেওয়া, কিন্তু তা আর হলো না। তার ইচ্ছা ছিল আরও 2 বছর দেশকে সার্ভিস দেওয়া, কিন্তু তা আর হলো না। যার কারণে তিনি 6 মাসের রাজনীতি করে তিনি ফেঁসে গেছেন এবং তিনি বলেন যে, আমি রাজনীতি করে ভুল করিনি। আমার মাগুরার মানুষ চেয়েছে বলে আমি এসেছি। আমি ভেবেছিলাম যে রাজনীতি আসলে হয়তো আমার মাগুরার মানুষ। সাথে তিনি আরও বলেন যে, আমি অনেক কিছু ব্যাখ্যা করে দিচ্ছি, বা তিনি অনেক কিছু ক্লিয়ারভাবে ব্যাখ্যা করে দিয়েছে, যেটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু পত্রিকার পাতাতেই নয়, ফেসবুকে রীতিমতো ভাইরাল যে তিনি সব কিছু ক্লিয়ারিফিকেশন করেছেন এবং তাকে যে একটা দর্শক বলেছেন যে দেশের জন্য কি করেছেন, বারবার যখন সে এই কথা শুনতে পারে তখন তিনি দর্শককেও প্রশ্ন করেছেন যে, আপনি দেশের জন্য কি করেছেন? তিনি বলেছেন, এক কথা শুনতে বারবার কান ভালো লাগে, এজন্য আমি দর্শককেও প্রশ্ন করেছি যে, আপনি দেশের জন্য কি করেছেন? আমি যতটুকুই করেছি, আপনি কি করেছেন? তিনি সব কিছু বাধা বিপত্তি ভেঙে তিনি বাংলাদেশে আবার আসতে চান এবং তিনি বাংলাদেশের মানুষের হয়ে কিছু করতে চান। মাগুরার মানুষ চাইলে এখনও তিনি মাগুরায় যদি নির্বাচন করে তাহলে তিনি আবার ফাঁস করবেন। তিনি বলেছেন যে, মাগুরার মানুষ আমাকে এতটাই চাই। যখন ডেইলি স্টারকে সাক্ষাৎ তিনি দিলেন, তাকে দেখে পুরো ফুরফুরাই মনে হয়েছে। তাকে নিয়ে কোনো ধরনের চিন্তিত বা কোনো ধরনের কোনো কিছু মনে হয় না। তিনি বলেন যে, আমি সর্বদাই আসিফের সাথে কথা বলছি, দেশের উপদেষ্টার সাথে কথা বলছি, আমি আবার দেশে আসতে চাই। যদি তারা চায়, যদি আমার নামে তারা মামলাগুলো উঠিয়ে নেয় তাহলে আমি আসতে চাই, নয়তো আমি আসবো না। তবে আমি দেশের মানুষের জন্য কোনো ক্ষতি করে নেই। আমি সবসময় দেশকে ভালোবেসে দেশকে সেরাটা দেওয়ার জন্যই চেষ্টা করেছি। এই বলে তিনি তার মন্তব্য শেষ করেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং নিত্য নতুন খবর পেতে চান তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেন।